হ্যাঁ, ধান কাটা মেশিন ভাই। হ্যাঁ হ্যালো, ও হো ধান কাটবেন? ধানটা যে কাটতে হবে, আপনি যে আসতে চাইছিলেন, কই কখন আসবেন? ও আচ্ছা ঠিক আছে, আমি তখন বাসায় আছি। আচ্ছা ঠিক আছে। ও আসতেছেন, তো আইসেন আইসেন আইসেন। আমার এই যে আকাশ খারাপ, ধানটা কাটলে আমি কয়দিন থেকে আপনাকে ফোন দিছি, আপনি ফোন ধরছেন, আসতেছেন আইসেছেন বলে, ফির আবার আইসেছেন না। আইসেন ভাই, আইসেন, অনুরোধ লাগে এখন। তা ভাই, আপনার ধান কাটা কিন্তু টাকা বেশি লাগবে। ধান পয়সে নাকি আপনার? হ্যাঁ, ধানটা পয়সে, মাঝে সাথে পয়সে। ও ধান পয়সে, তাহলে তো টাকা ভাই ওই দামে কাটা যাবে না। টাকা কিন্তু ওইলার থেকে নিলে হলো 500-1000 টাকা বেশি দিয়ে লাগবে। এ ভাই কি বলছেন ভাই, পড়া ধান কাটা যাইবে না মানে? আরে লোক ফুরিয়ে যাওয়ার লোকও পাওয়া যাচ্ছে না, আর ফুরিয়ে যাওয়ার দিয়ে কাটিবের করছেন। আপনার জন্য আমি আজ 3 দিন ধরে আপনাকে ফোন করছি। আরে কয় টাকা নিবেন পড়া ধান, আপনি কয় টাকা নিবেন নেন, আপনি আমার ধানটা কাটি দেন। আমি এখন ফুরিয়ে কোথায় পাবো আমি? আর ব্যস্ত আছি না ভাই, না পরে যাই। ফুরিয়াদার এখন আছে মাঠে তো নাই, আপনার মেশিন আসিয়া তো ফুরিয়াদার খুঁজে পাওয়া যায় না। আপনি আইসেন তো আইসেন, আপনার অনুরোধ লাগে, আকাশ খারাপ। আপনি কয় টাকা নেবেন ধান কাটা, আমি কয় টাকা দেবো, আপনি আমার ধানটা কাটি দেন। আরে ভাই, আকাশ তো খারাপ করছে, আমি যদি বুঝছি, ঠিক আছে। তা আমাদের পিকে ধানটা কাটা থাকা লাগবে না। মাসের ধান কাটেছি, ধান কাটার থাকি নিয়ে তো আপনার ওখানে যাইতে হবে, তাই না? আরে ভাই, আপনি চিন্তা করছেন কেন? আকাশ লাগাইছে ঠিক আছে, আমি তো যাচ্ছি, একটু দেরি করেন, ঠিক আছে। আপনি যাতে বস্তা রেডি করেন, আর আমি কিছুক্ষণ পর মেশিন নিয়ে যাইতেছি। হ্যাঁ আইসেন, আচ্ছা দেওয়া যাইবে। আপনি আমার ভই দেখেন, দেখিয়ে যদি আপনি জয় টাকা পোষাইবে, আমি রাজি আছি। আইসেন। আমার চ্যাংড়া যাচ্ছে, ঠিক আছে, মেশিন ধরে যাবে, আপনার ধান কাটি দিবে, সমস্যা নেই। আরে আপনি চিন্তা করেন না, আকাশ খারাপ প্রসেস কি হয়েছে, ধান কাটা হইবে, সমস্যা নেই। আপনি রেডি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আইসেন, হ্যাঁ আচ্ছা আইসেন, ঠিক আছে। এই যে মেশিন এলা আইসেছে, ধান কাটা মেশিন। এই যে কোথায় বেড়ে গেছে, বাড়ি থেকে নাই। এখন যে বস্তা টস্তা ধরে যাবার হইবে ভুই বাড়ি, নাই বাড়ির নাই। হ্যাঁ, এর খালি দেখা পাওয়া মই কোথায় গেছে, খোঁজ খবর নাও। ছোট ভাই যে বাড়ির নাই, এ ভাই, আরে মোর মেশিন আইছে ধান কাটা, বুঝেছে? এই আমার মোর ছোট ভাইছে তো নাই বাড়ি, কোথায় ফুঙ্গমি মারে গেছে, খোঁজ নাই। মেশিনও আসি গেছে ধানের বাড়ি, তা বস্তা টস্তা চট ঢোকা লাগলে নিগি বের হইব না, ধান কাটছে। ভাই একটু নিয়ে চল তো ভাই। আচ্ছা ঠিক আছে, চলো। আর মই নিয়ে আইছস, তোরা আগে যাও। আর মুই ব্যবস্থা কর। মই নিয়ে আইছস, কোন না আছে ধোকড়া বস্তা গুলা? মোর তো চালিতে আছে, বাড়িতে চালিতে আছে, যা। কোন আছে সাইকেল? সাইকেলটা গেটের সামনেতে আছে। সাইকেলটা আগত দেখা থুইয়া এইলে আমি আগত ভেজাল করে থুইছি। সাইকেলটা আর কাইবে দরজাটা খোলে না রে, খোলে না রে, দরজাটা কি হইছে দরজাটা? আর সাইকেলটাও থুইতে টাকা পাই না, দরজাখানাতে সাইকেল খান থুইছে। এতি দেওয়াও ম্যাং লাগাইছে। দুনিয়ার হাবি যাবি থুইছেন না রে, ঘাটা খানোতে। আর বেলা ধান কাটিবে, আর মানুষে পায় নাই, মোক কছে ওর ধান অতি পড়ি যাম, ভিজি যা কোয়ার যাম, মোর কি দেখ, যাও আগত কতুলে ধান হয়েছে। হাবি যাবি চল চল চল, চ্যাংড়া যাও, আকাশ খারাপ করছে, এলাও বাড়ি থেকে নড়ে না। নাহি হয় দামানি কি মারিবার গেছে, হয় আসুক আগত বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবে। চ্যাংড়াটা কোন গেছে তো? চ্যাংড়াটা এই যে সবাই গেছে। সারাটা দিন কি করে, টোটো করে ঘুরে বেড়ায় নাকি? এই আই দেখে চিত্রে আই হারাম জাদা, ধান যে কাটে রাইছে, মেশিন দে ধান কাটে রাইছে, তুই দাওনি মারবার মেশিন দে সকাল থেকে মেশিনে পাবো টাকা। চল চল, ধান কাটা তুই আগত কবু না, কালি না কবু না, তো কম মই। হ্যাঁ, তুই জানোই না ধান কাটা আছে, তোর চিন্তা আছে। ধান যে উঠতে ভুই বাড়ি পড়ি আছে, ধান কাটি বেড়াইবে। দে দে সকাল বুঝ থেকে। আসছে রে। চল, আরাম জাদা খালি টোটো 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 করে বেড়াইবে, খালি টোটো টোটো করে বেড়াইবে। হ্যাঁ, তুই পাথার ধান পড়ি আছে, খবর নাই। ওই যে সকালে বেড়ে গেছে, আর এখন নিয়ে এসেছে। ধান মেশিন আইসে, কত কি কাজ পাইকার ফোন দিবেন, টোটো করে ঘুরে বেড়াচ্ছে।
টোটো করি বেড়াচ্ছে ধানের পাইকার ফোন দি হ্যাঁ ভাই এই যে ভাই মেশিন আইছে ভাই আমাকে পাঠা দেন ভেনালার ঘর আমার ভুয়ো নামিছে কাটেছে হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি হাঁটুন রে এখন পিছা টাপ করি পিছা হ্যাঁ ধর জমিদারি করতে না জমিদারি জানা রে হ্যাঁ দিন এই টোটো ঘুরি বেড়ায় জমিদারি জানা জমিদারি আর যায় না আরাম করে পিছা সারাটা দিন খেয়ে টোটো করে বেড়াইবে কামের বেলা নাই আইসো এই যে একদম দেখা পানো তো যাই হ্যাঁ এটা না আমনুলের মোটরে পারো দখলা দখলি রাখতে কিনা হ্যাঁ আইসো এই যে দেখা পাচ্ছ আচ্ছা স্টার্ট রে কালা ধান গিলে কাটিছি আপনার তো ধান কাটা শেষ বুঝছেন তো ধান ভালো হয়েছে ঠিক আছে টাকা পয়সা দেন আমি তাহলে অন্য জন কল দিচ্ছে আমার এখন হইবে না টাকা হইবে না আপনি পাইকার ধান নিয়ে যাবেন ধান কাটা টাকা কোনো বাকি নেই সাথে চলে গেলে সন্ধ্যার সময় আসেন টাকা দেওয়া যাবে আবার টাকা নেওয়ার জন্য আমি আপনার কাছে আসবো এখন টাকা দেন এই পাইকার আমাকে এখন আমি করে দেখি টাকা দেবো আমি আর আপনার নিজের টাকা দেন বাড়ির টাকা নাই নিজের টাকা থাকলে তো হ্যাঁ ইয়ে ধান উসি খাই না হয় ধান কাটা টাকা তো বাকি তো হয় না বুঝলেন এই ঘুরে ঘুরে ভালো লাগে না ভালো লাগিবে না আমার টাকা balance করতে দিচ্ছেন না, আমার ওই ফোন দিছে মারি খাইছি নাকি আমি টাকা মারি খাইছি আরে ভাই আমি আপনাকে এই কথা বলছি আমি কথা বলছি হ্যাঁ আমি ধান কাটছি আমাকে টাকা দেন আমি কত কষ্ট করে আপনার ধান গুলো কাটে দিলাম আমি আচ্ছা পাইকার আইছে পাইকার আইছে, টাকা সন্ধ্যার সময়- টাকা দিবে পাইকার আইছে সন্ধ্যার সময় আপনি এদিক দিয়ে একবার আসবেন আসে আমার কাছে টাকা নিয়ে নেন এই যে ভ্যান গিলা যান এখন এখন ইয়ে আরে করে ভাই, আমার তো আবার ঘুরে আসতে আমার হাফ লিটার তেল দেবে ধান টাকা গিলা নাপানাপি হোক ধান গিলা নাপানাপি হোক ধান গিলা তো কি বল হইবাড়ি থেকে উঠে আরে ভাই আপনি তো আরো আলগা সাগর নুন দিচ্ছেন আরে ভাই ধানটা নাপিবে না পাইকার গিলা আইছে জানেন না যে ধান কাটলে সাথে টাকা দেবেন না কে? তা টাকা কি তোমার মধ্যে কায় ধরি আছে আরে তো আমার তেল ঢুকে লাগবে টাকা নাই তা দেবো না টাকা তো কি হইছে? আমি অন্য জায়গায় ধান কাটিব না দেবো টাকা চিন্তা করেন না আর ধান কাটলে ওই টাকা কি করলেন ওই টাকা আছে ওই টাকা তো ওই টাকা তো তেল কেনা হয়েছে আর গাড়ি খারাপ হচ্ছে গাড়ি জিনিসপত্র কিনা হয়েছে ওই টাকা কি থাকে হ্যাঁ যতগুলো টাকার ততগুলো কাজও আছে আরে ভাই অত ফেদিলি না পারি আপনি জান তো এখন নাই টাকা আপনি দিতে পারবো না অত কিছু কথা করেন আরে ভাই কখন টাকা দেবে এটা বলুন তাকে বললেন না সন্ধ্যার সময় আসেন সন্ধ্যের সময় তাহলে কোথায় দেবেন আমার বাসায় দেখেন না আপনার বাসায় চলে আসেন আমি বাসাতে দিয়ে দেবো জান শোনেন সন্ধ্যের সময় কিন্তু মিস হয় না বুঝছেন যা আমি যাইবে না যান তারপরে অত ঘুরে কথা ঘুরে কিন্তু আমার ভালো লাগে না ঘুরি ভালো না কেন ব্যবসা করে আবার ফির টাকা নগদ অত টাকা হাতে 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 ধরে দেয় টাকা শালা ধান কাটা টাকা কল করে সন্ধ্যের সময় বেলায় টাকা দেখি কালকে হয়তো সন্ধ্যের সময় গিয়ে অনুদান নাই আবার সকাল এত ভালো টাকার জন্য ঘুরে যায় আপনার কথা ঠিক আছে আপনার হ্যাঁ আপনি কালকে বললেন যে সন্ধ্যের সময় আসেন টাকা বলে আমাকে দিবেন কালকে সন্ধ্যের সময় আসলাম আমি আপনি নাই পারেন নাই উধাও
আমি সকাল থেকে ফোন দিচ্ছি, আপনি ফোনও ধরেন না। হ্যাঁ, টাকার জন্য আমি কি ঘুরতে থাকবো? হ্যাঁ, আর কি সমস্যা হয়েছে এখন শুনবে তো না, আদাজি খেলে খেতলা পাইলে চলবে নাকি? আপনি বললেন যে শুনেছি আমি টাকা রাখি নিয়ে যান, আমি আসলাম আপনি বাড়ির নাই। হ্যাঁ, এতবার ঘুরে দেন নাকি আপনার টাকা দেন? এখানে বসে না, এখন শোনেন কি ঘটনা আরে হয়েছে। ভাই, আমার টাকার দরকার, আমার তিনে গাড়ি খারাপ হয়ে আছে, অন্য টাকা ধান মারি যাওয়া লাগবে। টাকাটা তখন ম্যানেজ করে নেবে নাকি না আন্দাজি আপনার টাকাটা দিব আমি? আপনি বললেন যে বলে পাইকারটা আপনি টাকা নিয়ে আমাকে দিবেন, সন্ধ্যের সময় আসলে বললেন কি আপনি টাকা পান নাই? গেলাম পাইকার আমার সন্ধ্যার সময় বসে দিচ্ছে, সে রাত 11টা বাজে, তাও কানেকশনে গেছে বলে পাইকার। ফোন দিয়েছি কথা আমার কানেকশন হয় না। তারপরে এলে কথা শুনলে আমার চলবে? হ্যাঁ, আমি আপনার ধান কাটে দিছি, আপনি আমাকে টাকা দিবেন, ভেজাল শেষ। আপনি পাইকার কাটছে টাকা নিবেন না নিবেন ওইলে ওজোর দেখালে তো আমার চলবে না। হ্যাঁ, আমার টাকা পাই, আপনি আমাকে টাকা দিবেন, ভেজাল শেষ। ঠিকই আছে, দুই দিন আমি এভাবে ঘুরতে পারবো, আমি আমাকে টাকা দেন তো টাকা দেন। আজকে তো টাকা দেবো আমি। আমি কি আমি বলছি যে দেবো না আমি? আপনি আমাকে টাকা দেন, টাকা দেন, এখন টাকা দেন, হ্যাঁ, টাকা দেন। টাকা দেবো তো, এখন আপনি পাইছি টাকা ফোনটাও দেবো তো না। রিসিভ করেন না, আমি সকাল থেকে কত ফোন ফোন আমি সঙ্গে দিলাম। ধরি বেড়াই না, ফোন আমার বাসায় থাকে। আরে আপনি সে ফোন ধরিবেন না। হ্যাঁ, তাহলে ফোন নিছেন কেন? ফোন আমার যখন প্রয়োজন তখন আমি ব্যবহার করি, তাছাড়া আমি সবসময় ফোন ধরি বেড়াই না। ফোন ধরিবেন, আমি ফোন দিচ্ছি। বলছেন কি হয়েছে আপনার সুখ? দেন টাকা দেন, আমার বসেও তো সময় হয়েছে, টাকা দেন, হ্যাঁ, দেন, তো দেন। কত আছে আপনার? দাম কত আছে? কয় বিঘা মাটি দেন আপনার? 1.5 বিঘা। 5,000 টাকা বিঘা। কিসের 5,000 টাকা দিবে? 3,000 টাকা করে বিঘা, সব ধান কাটি কেটে ওটা 5,000 টাকা দিবে। কোন মগের মূল্য করছেন 5,000 টাকা বিঘা? মানে আপনার কি মাথা খারাপ? কেন? এই পড়া ধান নিয়ে আপনার 3,000 টাকা বিঘা কাটিবে? পড়া ধান আর ভালো খাওয়া ধান আমরা কাটেছি 3,000, 4,000, 3,500 কাটেছি, আর আপনার এই যে পড়া ধান গুলো 3,000 টাকা কাটিবে? আপনার কি মাথা খারাপ নাকি? পড়া ধান তো কোনা কান দিলে তো বাদ দিয়ে কাটিছেন, কোনা কান দিলে তো নেয় নাই। তা কি ওটি একটু থাকবে না? হ্যাঁ? থাকিবে। তা কি হয়েছে? তো এই যে তো ঘুরতে পড়া কাটে- দেখলে পড়া ধান ছিল তো পড়াই আছে, ওগুলো গাড়িয়ে নি কেন, কাটি বেড়ে পাচ্ছে না। টাকা দেন তো, আমাকে টাকা দেন, ঠিক আছে? আমি 3,000-এর উপর আমি 1 পয়সাও দিতে পারবো না। আপনি হিসাব করেন 1.5 বিঘা মাটি কয় টাকা আছে সেই টাকা দিয়ে দেন। মানে আপনার ধান কাটাটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কি ভুল আমি হয়েছে? ফোনে বললাম যে আপনার পড়া ধান টাকা বেশি লাগবে, আপনি কি বললেন যে আসেন আসেন, কোনো সমস্যাই হবে না আপনার টাকার। আর আপনার যখন ফোনের উপর ফোন করি বলে আমি যাচ্ছি, আজও বলে যাচ্ছি, কাইলেও বলে যাচ্ছি, 5 দিন পর আপনি আসলেন আমার বই কাটতে। 5 দিন ধরে আপনার কাছে ধান্দা দিচ্ছি আমি, মোবাইলে আমার তো 100 টাকা আরে ভাই, আপনার সিরিয়াল অনুযায়ী তো আমি আছি, তাই না? সিরিয়াল কি? মাইনে না, ধান আমার কাটা নাকি কি আপনি অন্য জায়গায় দেখেন, বলে যাচ্ছি, আপনার ধান যাচ্ছি। কাটছি কিনা আগাচ্ছে এটা আগে বলেন। আপনার ধান কাটি দেন কাটিছেন, ঠিক আছে, বাজার যেটা চলছে সেই আমি বাজারে আপনার নিয়ে ধান আসুন। কাটছি, আপনার ধান উদিঙ্গে কাটাইছে, আপনি বললেন যে সন্ধ্যার সময় আসি টাকাটা নিয়ে চলুন তো, আমাকে টাকা দেন তো, চলুন তো, আমার তো সময় নেই, চলেন। ওঠেন, ওঠেন তো। আরে হিসাব করেন, 3,000 করে আরে, 1.5 বিঘা মাটি, যে 3,000, আরে আপনি তো একটা আজব লোক ভাই। হ্যাঁ, 3,000 থেকে ওটা আসছে, এ ভাই, ধাক্কা দেখি কষ্ট করে, কি আরে ভাই, আপনি কোথায় থাকলেন? আমরা হাত দিয়ে ধাক্কালাম। কষ্ট না দেখি? চলুন তো, চলুন, চলুন, চলুন। আমি দেশি তো, হিসাব করেন কত। আপনার যদি 5,000 টাকা বিক্রি হয়, তা আপনার দাম দাঁড়াচ্ছে 7,500 টাকা। আপনি 7,000 টাকা আমাকে দেন, 500 টাকা আপনার ছাই দেন, যান। আমার 3,000 4,500 আছে। আমি 4,500 দেবো, 1 পয়সা দিতে দেবো না। এ কোনো অজব লোক। আজব কি হে? হ্যাঁ? আপনি যখন দিনের পর দিন আমাকে ঘুরেছেন, মোবাইল করে বলে যাচ্ছি ভাই, সকালে যাচ্ছি, 11টার সময় যাচ্ছি, 11টা বাজলে কত বিকাল 4টার সময় যাচ্ছি, তখন আপনার কথা কই গেছিল? আপনার ধানটা কাটা হয়েছে না হয়েছে বলেন তো? হ্যাঁ, ধান কাটা হয়নি কাটিছেন, আপনার? ঠিক আছে। হ্যাঁ। আপনার জন্য আমি আমি তো- অপেক্ষা ছিলাম না। আপনি আমাকে ফোন দিয়েছে, আমি তো বলতেছি যে ভাই ওনার ধানটা কাটে একদিনের আমি জায়গা- যাচ্ছি বলি নাই। হ্যাঁ, আমি তো সিরিয়াল অনুযায়ী আসতেছি, তাই না? যে মাসে ধান কাটা বাদ দিয়ে কি আমি আপনার ধানটা কাটি দেবো আগে? সিরিয়াল অনুযায়ী আমার ধান কাটিছেন, সেখানে বাজার অনুযায়ী আমি দাম দেবো। 3,000 টাকা করে আমি কাটছি, হ্যাঁ। ওই 3,000 টাকা হিসাবে আমি ওইটা তো দেখতে তো হবে না, আপনার দেখবেন? ধানটা পড়া ধান। ওরা ধান খারাপ, আপনার তো এই ধান তো খারাপ ধান আছে, কাটবেই না। সবার ধান এই ধান তো কাটবেন না, আপনি যদি পাইপ দিয়ে ফুড়ি দিয়ে কাটেন, ঠিক আছে, ওটা তো 10,000ও কাটবেন আপনার ধানের ধান, যা পয়সা হবে ধান। এখন ঝড় বাতাসে সবারই ধান পয়সা, কার ধান ফির খাড়ায় আছে? তা আগে আপনি খারাপ ধান কাটছেন 3,500, ঠিক আছে, এখন পড়া ধান দামটা বাড়াইবে লাগবে না? আমি 3,000 হিসাবে 4,500 হয়, এর উপর আমি 1 টাকা দিতে পারবো। ভাই আপনার কি মাথা খারাপ? হ্যাঁ। হ্যাঁ, আপনি চলুন তো, চলুন তো, টাকা দেন তো, চলুন তো, চলুন তো। ওরে মিয়া, আপনি বলেন না কথা, আমি ঠিকই আরে আপনি চলুন তো, টাকা দেন, আপনার কাছে টাকা আমার কাছে টাকা আছে, আমি করে যাবো। টাকা দেন, আমার টাকা দেন। টাকার জন্য আপনার সাথে ঘুরি লাগে না, কত ঘুরি লাগে নাকি? হ্যাঁ, এরকম লোক আমি দেখিনি। আমি ধান পরশু দিন কাটেছি, ঠিক আছে? উনি আমাকে বলছে যে সন্ধ্যার সময় টাকা নিয়ে যান। সন্ধ্যার সময় আসলাম, উনি বাড়ির নাই। সকাল থেকে আজকে আমি ফোন দিচ্ছি, ঠিক আছে, ফোন রিসিভ করে না। হ্যাঁ, কার মেজাজটা খারাপ না হইবে? টাকা ধান কাটিয়ে টাকা দিবে না, পাঁচা পাঁচা ঘুরি লাগবে আমার। না না টাকা দিবে, আচ্ছা বসো 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 হ্যাঁ? বসো। আরে বসো, এখন বসো। কি বলে আরে বসো, ধান বসো। নাকি 3,000 টাকা বিঘে খাওয়ার। আচ্ছা দর কত হয়েছে?
দর কোনো হয় নাই দরদাম হয় নাই? আমার কাছে যে দাম পড়ছে হ্যাঁ বাড়ি দিবে আচ্ছা দেবো ওনার সাথে কথা হয়েছে সে যে বলছে যে আমার ধান পড়া একটু ঠিক আছে, আমি বলছি যে যদি পড়া ধান হয় টাকা কিন্তু বেশি লাগবে কাটিবে, টাকা বেশি লাগবে। আর মনে বলছে কি আসেন কোনো সমস্যা নেই, টাকা নিয়ে আটকিবে না আমার। আচ্ছা আপনার হিসেবে আরে কত ঘটনা শোনেন, আজ 5 দিন ধরে আমাকে বলছে যে আপনার ধান কাটিয়ে যাচ্ছি আমি যাচ্ছি 5 দিন পরে নিয়ে হয়েছে ধান কাটিয়ে তো ও কোনো আরে কথা ঠিক আছে মেশিনালার কোনো টাইম টেবিল নাই ভাই, হ্যাঁ। ঠিক আছে? তা যাই হোক, যেহেতু পড়া দান তোরাও কাটি দিয়েছেন, ও কাটি দিছে, হ্যাঁ। আচ্ছা বসে একটা হিসাব করছেন কত আছে? ও আছে এখন 5,000 করে, আর তো 3,000 করে হিসেবে আমার কাটি 7,500 হয়, আচ্ছা। আমি 500 টাকা বাদ দিছি, আচ্ছা 7,000 ফুল। 7,000 হ্যাঁ আর ওরা আছে 4,500। 7,500 3,000 হিসেবে ধরতেছি। আচ্ছা 3,000 টাকা কম বেশি করে একটা করো, তাহলে আর একটা করে দেই। টাকা দেন তো, টাকা দেন তো, টাকা দেন। আবার থামেন, আর একটা করে দেই, তাহলে কাজিয়াটা না হোক। এখানে তো কাজে কিছু নেই, আমার টাকা দেবে আমি চলে যাবো। তাহলে শোনেন, একটা কথা শোনো কি 4,500 আর 7,000, হ্যাঁ। 7,500 নাকি? হ্যাঁ তা তোরা 5,500 টাকা নাও, যা হোক, তোমার ওটা হোক, তোমার ওটা হোক। না 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 না, 7,500 loss দিবে। 5,500 টাকা তোরা নেন, তোরা 5,500 টাকা গণি দাও, এরা এ রে ভাই কি দেবে? ওই দেখা- আপনার ধান কেটে আপনি কি লস করবেন নাকি আপনি? হ্যাঁ কও বা যদি হয় 5,500 টাকা দিবে, আর বেশি তোরা চান না। এই নিয়ে তোরা মেশিন ধরে আরেক জায়গায় ধান কাটি যাও, তার তোমার লাভ এগুলো হবে। কথা হল ভাই, ধান হ্যাঁ? কাটে নিয়ে কি, এইভাবে তৃতীয় পক্ষ একজন লোক কইছে দেন তো টাকাটা বেরকে দেন তো, টাকা দেন তো। যা তোরা তৃতীয় পক্ষ মানুষ তোরা টাকাটা দাও দাও। ধর, ধর তো, আর তুই সর করলে তুই যা, তুই চলে যা মেশিন ধরি। এরকম করলে ভাই নেক্সট আমি ধান কাটবো না আপনার, ঠিক আছে? হ্যাঁ, কত পাওয়া যাইবে লোক দুই না কারণ কাটেন না, তোর মতন আপনি মেশিন কত মেশিনালা আছে আমার আপনি আবার ধান কাটবো না ভাই। মেশিনালা তুই